দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তার জন্য কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। কিছু কিছু রাজনৈতিক দল আবার নিজেদের প্রার্থী তালিকা পর্যন্ত প্রকাশে নিয়ে এসেছে। কিন্তু কি করছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস? আজ দেখে নেব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা। আবারও বলছি, সম্ভাব্য প্রার্থী তালিকা। কিন্তু 80% মিলে যাবে, তাহলে দেরি কেন? চলুন শুরু করা যাক। কোচবিহার থেকে প্রার্থী হচ্ছেন তৃণমূলের দক্ষ সংগঠক নেতা পার্থপ্রতিম রায়। আলিপুরদুয়ার, যেখানে গতবার বিজেপি জিতেছিল, সেখানে প্রার্থী হচ্ছে বালুচিক বড়াই। জলপাইগুড়ি, এবার জলপাইগুড়ি সিটটিতে দাঁড়াচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং থেকে ভোটে লড়ছেন তৃণমূলের অমর সিং রায়। রায়গঞ্জ কানাইয়ালাল আগরওয়াল। বালুরঘাট বিপ্লব মৈত্র। মালদা উত্তর মৌসম বেনজির নূর। মালদা দক্ষিণে রয়েছেন আর এক মহিলা প্রার্থী সাবিনা ইয়াসমিন। জঙ্গিপুর খলিলুর রহমান। বহরমপুর অপূর্ব সরকার। মুর্শিদাবাদ আবু তাহির খান। কৃষ্ণনগরে এবার লড়ছেন মহুয়া মৈত্র। রানাঘাটে লড়ছেন মুকুটমণি অধিকারী। বনগাঁয় সুব্রত ঠাকুর। ব্যারাকপুর নিয়ে দুজন প্রার্থীর নাম উঠে আসছে। রাজ চক্রবর্তী প্রার্থী হতে পারেন, না হলে প্রার্থী হতে পারেন অর্জুন সিং। দমদম সৌগত রায়। বারাসাত কাকুলি ঘোষ দস্তিদার। বসিরহাট প্রিয়দর্শিনী হাকিম। জয়নগর থেকে এবার লড়ছেন প্রতিমা মণ্ডল। মথুরাপুর অজন্তা বিশ্বাস। ডায়মন্ড হারবারে হাই প্রোফাইল অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুর, যেখানে মিমির কেন্দ্র ছিল, মিমিকে এবার সরিয়ে দেওয়া হচ্ছে যাদবপুর থেকে। মিমির জায়গায় এবার লড়ছেন সায়নী ঘোষ। দক্ষিণ মালা রয়। কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া সাজদা আহমেদ। শ্রীরামপুর, এখানে দাঁড়াচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সম্ভবত প্রার্থী হতে পারেন রচনা ব্যানার্জি। আরামবাগ থেকে দাঁড়াচ্ছেন অপরূপা পোদ্দার। তমলুক, এবার যাদবপুর থেকে মিমি সরে যাচ্ছেন তমলুকে। মিমি চক্রবর্তী হচ্ছেন তমলুকের প্রার্থী। কাঁথিতে অখিল গিরি। ঘাটাল, আবারও প্রার্থী হতে চলেছেন দেব। ঝাড়গ্রামে আদিবাসী মুখ রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা। মেদিনীপুর জুন মালিয়া। পুরুলিয়া ডক্টর মৃগাঙ্ক মাহাতো। বাঁকুড়া অরূপ চক্রবর্তী। বিষ্ণুপুরে প্রার্থী সুজাতা মণ্ডল। বর্ধমান পূর্বে তৃণমূল আস্থা রাখছে সেই সুনীল মণ্ডলেই। দুর্গাপুর কীর্তি আজাদ। আসানসোল কেন্দ্রে প্রার্থী হতে পারেন শত্রুঘ্ন সিনহা, আর শত্রুঘ্ন সিনহা না হলে সেখানে দাঁড়াতে পারেন তার মেয়ে সোনাক্ষী সিনহা। বোলপুরে অসিত মাল। বীরভূম, সেখানে প্রার্থী হচ্ছেন এমপি শতাব্দী রায়।